গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে তো শিবরাত্রি, তো শিবরাত্রিতে তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ঠাকুর সকলকে কৃপা করুন, মহাদেব সকলের মঙ্গল করুন, এই বলে আজকে আমার রান্নার ভিডিওটা শুরু করছি। দেখো আমি আজকে একটু যেটা করছি বন্ধুরা, নিরামিষ দিনে আজকে যেহেতু সকলেই মোটামুটি নিরামিষ খাবে, তো এই রান্নাটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। অত্যন্ত নিরামিষ হলেও খুবই সুস্বাদু একটা রান্না। তো দেখো আমি পর্যায়ক্রমে তোমাদের বলতে থাকছি যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কি আনাজ, এই যে কি আনাজ দিয়েছি। এর মধ্যে যেগুলো বন্ধুরা আমি দিয়েছি সেটার মধ্যে হলো আমি সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু স্লাইড হিং ফোড়ন দিয়ে আমি না যে আনাজগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কচু, ফুলকপি, সজনে ডাঁটা, মূলো, বেগুন, হ্যাঁ, আর দিয়েছি তোমার গাটি কচু, যেটাকে অনেকে কচুমুখী বলে। এইগুলো দিয়ে কিন্তু আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেখো এই ভালো করে নুন মিষ্টি আন্দাজ মতো দিয়ে, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, দিয়ে কিন্তু দেখো আমি এরকম করে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু জিনিসটাকে ভাজতে বসিয়েছি। এইবারে বন্ধুরা তোমাদের যেটা বলার, মূল যেটা মানে এই রান্নাটার উপকরণ, সেটা তোমাদেরকে এবারে আমি শেয়ার করছি। দেখো এই রান্নাটা অ্যাকচুয়ালি এই রান্নাটাকে বলা হয় শিমের দানার ডাল। এটা একটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম প্রদেশের একটা খুবই খুবই একটা জনপ্রিয় রান্না বলতে পারো তোমরা। এটা কিন্তু ওখানকার লোকেরাই বেশি খায়, তো আমরাও কিন্তু খুবই এটা খেয়ে থাকি। এই দেখো এই হচ্ছে আমার শিমের দানা। এইটাকে একটু স্লাইট ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে না নিয়ে তরকারির মতো করেও করা যায়, কিন্তু একটু ভাপিয়ে নিলে, একটু সেদ্ধ করে নিলে সুবিধা হয়। যে আমি দেখতে পাচ্ছি দানাটা আমার কিন্তু এখনো একটু শক্তই রয়েছে। তো এই শিমের দানাটা দিয়েই কিন্তু আজকে আমার মূল উপকরণটা, আমার রান্নাটা কিন্তু হবে। কেমন? তো এইবারে আমি কি করছি ক্রমান্বয়ে তোমাদেরকে শেয়ার করছি। এখন যেটা করতে হবে, ঢাকা চাপা দিয়ে এই আনাজটাকে আমাকে কমপ্লিট সুসিদ্ধ করে ফেলতে হবে। এর মধ্যে কোনো এক্সট্রা জল কিন্তু আমার পড়বে না। তো সেটা আমি পর্যায়ক্রমে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। দেখো বন্ধুরা, আনাজগুলো কিন্তু আমার ভাজতে একেবারে সুন্দর কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। দেখো যদি আমি তোমাদের একটা কচুমুখিয়ে দেখাই ভেঙে, এই দেখো খুন্তি দিয়ে কিন্তু কেটে যাচ্ছে। এইবারে আমি যেটা করব, আর তোমাদেরকে বলেছি কিনা মনে নেই, আমি কিন্তু এর মধ্যে পাকা যে শসাগুলো পাওয়া যায় না, এই একটা পাকা শসাও কিন্তু এর ভেতরে দেওয়া হয়েছে। এইবারে দেখো এই মশলার মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবারে এইটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে কষবো। এটাকে দিয়ে আমি এবার ভালো করে কষবো। আর যেটা তোমাদেরকে বললাম, নুন চিনি তো আন্দাজ মতো আগে দিয়েই দিয়েছি। আর আনাজ হিসাবে মোটামুটি বন্ধুরা তোমরা সব রকম উপকরণই এখানে দিতে পারো, মানে যেরকম যার খুশি আনাজ। কিন্তু মোটামুটি ধরো আমি যে আনাজগুলো দিয়েছি, এই আনাজগুলো কিন্তু খেতে ভালো লাগে এখানে। মোটামুটি বেগুনটা মাস্ট, কচুটা মাস্ট। এই গরমের দিনে আসছে, এই সময় সজনে ডাঁটা অত্যন্ত সুস্বাদু সজনে ডাঁটা পাওয়া যায়। এই সময় সজনে ডাঁটা তো সব থেকেই খেতে ভালো হয়। তো মোটামুটি এইগুলো, তারপরে মূলো যারা খাও না এখন তারা মূলো নাও দিতে পারো, তার বদলে অন্য ইনগ্রিডিয়েন্টস দিতে পারো। কত রকমই তো আনাজ আছে, কিন্তু মোটামুটি আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এইগুলোই কিন্তু এইটার সাথে ভালো যায় বলেই আমি জানি। মানে অ্যাকচুয়ালি ছোটোর থেকে দিদার বাড়িতে এই খাবারটা খেয়ে বড় হয়েছি। যারা শুটকি মাছ খায় তারা এটা শুটকি মাছ দিয়েও, এই দেখো আরেকবার দেখিয়ে দিই, তারা কিন্তু শুটকি মাছ দিয়েও কিন্তু তাদের কাছে এই রান্নাটা খুবই জনপ্রিয়। এই দেখো এটাকে শিমের দানা, এটারও একটা প্রসেস আছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এটা কিন্তু কই মাছ, ছোট ছোট যে জ্যান্ত কই মাছ, সেটার সাথেও কিন্তু খুব ভালো এই রেসিপিটা অনেকেই করে থাকে, অর্থাৎ কই মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে থাকে। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে শিমের দানাটা,
এটাকে কিন্তু ওভারনাইট না হলেও মোটামুটি ধরো আজকে করছি তো কালকে সকাল 11টা এরকম সময় থেকে ভিজিয়ে রেখেছি। তারপরে বিকালবেলা কিন্তু এই দানার যে একটা আস্তরণ থাকে সেই আস্তরণটাকে কিন্তু বসে বসে একটা 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 করে ছাড়াতে হয়। এই রান্নাটার ওইটাই কিন্তু মূল খাটনি। প্রত্যেকটা দানার খোসা তোমাকে এরকমভাবে ছাড়িয়ে ফেলতে হবে এবং তারপরে তুমি কিন্তু এই জিনিসটা পাবে। এরপরে যেটা তারপরে যেরকম রান্নার যেটুকু প্রসেস বা যেটুকু সময় সেটুকু তো লাগবেই, কিন্তু রান্নার মূল খাটনি হচ্ছে তোমার ওই শিমের দানাটাকে আগের থাকতে ভিজিয়ে এই জিনিসটাকে খোসা ছাড়িয়ে তোমাকে সকালবেলা রান্না করার আগে ওটা কিন্তু কালকেই সন্ধ্যে বা রাত্রিরে বসে বসে তোমাকে কিন্তু রেডি করে ফেলতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার এটাকে আরেকটু কষতে সময় দিতে হবে, এটা আরেকটু কষা হোক, তারপরে পর্যায়ক্রমে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই যে তেল ছাড়তে লেগেছে, অর্থাৎ আমার মশলাটা কিন্তু আনাজের সাথে খুব ভালো রকম কষা হয়ে গেছে। এইবারে দেখো আমি যেটা করবো, এইখানে যে আমি শিমের দানাটা যেটা বললাম কালকে ওভারনাইট ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছিল, এইবারে কিন্তু এইটা আমি এর ভেতরে ঢেলে দেবো। আর ওই যে যেটা বললাম এটা তো সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে, এটা নিরামিষ পুজো আচ্চার দিনে তোমরা এটা যারা নিরামিষ ভাত খায়, যারা শিবরাত্রির উপোস তো সকলেই করে না, যারা করো না তারা কিন্তু এটা কিন্তু খুব একটা কি বলবো একটা উপাদেয় নিরামিষ রান্না, যেটা তোমরা ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, পরোটার সাথে বলো, এটা কিন্তু খুব ভালো যাবে। আর এই দেখো এই যে মশলা, এটাতে আমি মশলাটা গুলেছিলাম সেই জলটাও আমি এরকম করে দিয়ে দিলাম। এটা কিন্তু অত্যন্ত মানে এই যে শিমের দানাটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এর মূলত স্বাদটা আনবে, বুঝতে পেরেছ? এটাই এর মেইন ইনগ্রিডিয়েন্টস। আর এইটার জন্যই রান্নাটার কিন্তু যাবতীয় যা কিছু স্বাদ এর ভেতরে কিন্তু এই আনাজের স্বাদ যেটুকু আনাজের হয় কিন্তু মেইনলি স্বাদ আনবে কিন্তু এই শিমের দানা। এই যে এইটা কিন্তু অত্যন্ত একটা সুস্বাদু ইনগ্রিডিয়েন্টস। তো দেখো এইভাবে আমার রেডি হয়ে গেল শিমের দানার ডাল, যেটাকে বলা হয়, বা শিমের দানার আনাজ দিয়ে সবজিও অনেকে হয়তো বলতে পারে। আমি যেটা এখন করব দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন একটু ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিয়ে আমি এটাকে একটু মানে এই ধরো আরো 5-10 মিনিট মতো একে স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু আমার আজকের মতো রেডি হয়ে যাবে শিমের দানার ডাল, বা কেউ যদি তোমরা বলে থাকো শিমের দানার সবজি। এবারে যেটাই বললাম যে কেউ যদি যারা শুটকি মাছ ভালোবাসো, এটা কিন্তু তারা অনেকে শুটকি মাছ দিয়ে করে, অনেকে জ্যান্ত কই মাছ দিয়ে করে। আর নিরামিষ আমাদের মতো যারা নিরামিষ ভালোবাসো, আমাদের ঘরে যেহেতু নিরামিষ খায়, সেই আমাদের ঘরে তো ওরা দুজন অর্থাৎ আমার বর মেয়ে মাছ খায় না, সেই জন্য আমার নিরামিষ আইটেমটাই আমি তোমাদের কাছে বেশি তুলে ধরি মাছের তুলনায়। তো দেখো সেক্ষেত্রে কিন্তু এইরকমভাবে একদম সিম করে জিনিসটাকে আর একটু ফোটালে, কেন আনাজ কিন্তু আমার সুসিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি এই শিমটা দিলাম সেই জন্য একটু স্ট্যান্ডিং টাইম আমি দেব। আমি আর আলাদা করে তুলে দেখাচ্ছি না। এই দেখো এই যে এইভাবে কিন্তু এটা আরেকটু বসবে। এই যে গ্রেভিটা এখনই তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ঘন দেখাচ্ছে, এটা আরেকটু বসবে, বসলেই কিন্তু আমার আজকের মতো রেডি হয়ে যাবে শিমের দানার ডাল। আমরা বলে থাকি, যারা এটাকে শিমের দানার সবজি বলতে চাও সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে আমার এই প্রসেসে রেডি হয়ে গেল শিমের দানার ডাল বা শিমের দানার সবজি। তো যাই হোক, শিবরাত্রির দিনে যারা উপোস করো তাদের কথা তো আলাদা, কিন্তু যারা মনে করো নিরামিষ ভাত খাও, নিরামিষ বা রুটি পরোটা দিয়ে খাও, বা ধরো যে কোনো নিরামিষ পুজো আচ্চার দিনে এটা কিন্তু তোমরা খুব ভালো করে বানিয়ে নিলে একটি অত্যন্ত সুস্বাদু হয়, এটুকুই তোমাদের সাথে বলতে পারি। আর তোমাদের অভিমত অনুযায়ী তোমরা যেমন খুশি আনাজ দেবে, তবে আমি যে আনাজগুলোর কথা বললাম মোটামুটি এই আনাজগুলোই কিন্তু এখানে বেশি ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, এই যে আরেকবার দেখিয়ে দিলাম আমি আমার ভিডিওটা, রান্নার ভিডিও তো লং হয়ে যায়। চলো তাহলে এখানেই রাখি পুরো ভিডিওটা। তোমাদের যদি কোনো অসুবিধা হয় প্রথম থেকে আবার একটু দেখে নিও, আর প্লিজ একটু লাইক কমেন্ট করো, একটু শেয়ার করো। চলো তাহলে এখন রাখি, এটা একটু বেলার দিকে পাবে, কিন্তু এখন যেটাই বললাম যে আজকে শিবরাত্রির দিনে মানে সকালবেলার শুভেচ্ছা দিলাম তোমাদের সকলকে। আমিও এরপরে স্নান পুজো করব, ঘরের অন্য কাজকর্ম কিছু হয়নি, তো যার জন্য এটা করে আগে ভিডিওটা করে নিলাম। তো
তো চলো, টাটা, বাই। ঈশ্বরের কৃপায়, মহাদেবের কৃপায় সকলে খুব ভালো থেকো।